তাও তারা শারীরিক নির্যাতন এবং স্বাভাবিকভাবে মারধর অত্যাচার করে এবং শ্বশুরে অনেক 12 বছর ধরে চলেছে নির্যাতন, গরম পানি ঢেলে দেওয়া, লাঠি দিয়ে মারধর, 10 লাখ টাকা দাবি, এমনকি শ্বশুরের অশালীন প্রস্তাবের অভিযোগও উঠেছে। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় এক গৃহবধূর এমনই ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। কেন এত বছর চুপ ছিলেন তিনি? কেন স্বামী বিশ্বাস করেননি স্ত্রীর কথা? আর শেষ পর্যন্ত কেন পাঠানো হলো তালাকের কাগজ? আজকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভুক্তভোগী নারী শারমিন আক্তার। তার দাবি অনুযায়ী প্রায় 12 বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়। আমার শ্বশুর লাঠি দিয়ে প্রত্যেকবার মুখ খারাপ, বিভিন্ন প্রকার মুখ খারাপ করে এবং কোনো শারীরিক বিয়ের সময় তার পরিবার যথেষ্ট সম্মান ও উপহার দিয়েছিল বলে জানানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী বিয়ের পর থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। ঘটনাস্থল হিসেবে বলা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা, দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা, পোস্ট সরস্বতীপুর। অভিযোগ উঠেছে তার শ্বশুর মোহাম্মদ ইসরাফিলের বিরুদ্ধে, তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য এই মুহূর্তে পাওয়া যায়নি। ভুক্তভোগীর দাবি, তাকে লাঠি দিয়ে মারধর করা হতো। এমনকি একাধিকবার গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। শুধু তাই নয়, তার সন্তানদের সামনেও তাকে মারধর করা হতো বলে অভিযোগ। আরও গুরুতর অভিযোগ হচ্ছে শ্বশুরের পক্ষ থেকে অশালীন আচরণ ও অনৈতিক প্রস্তাবের চেষ্টা। আমার মেয়ে বিয়া দিচ্ছেন ছোকরা যে 12 বছর হচ্ছে। ভুক্তভোগীর ভাষ্যমতে তিনি এসব বিষয়ে স্বামীকে জানালেও স্বামী তা বিশ্বাস করেননি, বরং উল্টো তাকে দোষারোপ করা হয়েছে বলে দাবি তার। এক পর্যায়ে তাকে 10 লাখ টাকা এনে দিতে বলা হয়, না হলে আলাদা বাড়িতে থাকার ব্যবস্থা করা হবে না বলে জানানো হয়। ভুক্তভোগীর পরিবারের দাবি, মেয়ের সুখের জন্য তারা সম্পদ বিক্রি করেছেন, গাড়ি পর্যন্ত দিয়েছেন, কিন্তু তবুও নির্যাতন বন্ধ হয়নি। ভুক্তভোগীর মা বলেন, আমরা মেয়েকে সুখে রাখতে চেয়েছি, যা পারি দিয়েছি, কিন্তু ওরা আরও টাকা চেয়েছে। আমার মেয়ে নিজের ইজ্জত বাঁচাতে বাড়ি ছেড়ে চলে এসেছে। তিনি আরও দাবি করেন, এক রাতে মারধর এমন পর্যায়ে যায় যে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসে। তার অভিযোগ, 10 দিন পর্যন্ত মেয়েকে ঠিকমতো খাবার দেওয়া হয়নি। এই অভিযোগগুলো কতটা সত্য তা তদন্ত ছাড়া নিশ্চিত বলা সম্ভব নয়। বাংলাদেশে যৌতুক দাবি এবং নারী নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ। যৌতুক নিরোধ আইন 2018 অনুযায়ী যৌতুক দাবি করলেই তা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী শারীরিক ও মানসিক নির্যাতনের কঠোর শাস্তির বিধান রয়েছে। যদি অভিযোগগুলো প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এখন প্রশ্ন, 12 বছর কেন চুপ ছিলেন ভুক্তভোগী? সমাজের ভয়, সন্তানের ভবিষ্যৎ, নাকি পারিবারিক চাপ? আর স্বামী কেন বিশ্বাস করেননি স্ত্রীর কথা? এই প্রশ্নগুলো এখন স্থানীয়দের মধ্যেও ঘুরছে। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা গেলে পুরো চিত্র আরও পরিষ্কার হবে। এখন দেখার বিষয়, প্রশাসন কি এই ঘটনায় তদন্ত শুরু করবে? ভুক্তভোগী কি আইনের আশ্রয় নেবেন? আর সত্যিই যদি অভিযোগগুলো প্রমাণিত হয়, তবে কি মিলবে ন্যায় বিচার? আপনার কি মতামত? কমেন্টে জানান। এমন গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।